ওই দিন আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে বোটে ওঠার জন্য। এখানে যতবার গিয়েছি ততবারই আমার বাচ্চারা বোটে উঠতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই অন্য দিনগুলোতেও উঠায়নি। সো আজকে প্ল্যান করলাম সবাই মিলে বোটে উঠবো। আর এখানে ফ্যামিলি বোট যেগুলো সেগুলোর প্রাইস ছিল 30 মিনিটে 300 টাকা, আর যেটা কাপল প্যাকেজ ছিল সেটা ছিল 200 টাকা। এখানে 30 মিনিটের জন্য এখানে 300 টাকা হচ্ছে ফ্যামিলি প্যাকেজে আর 200 টাকা হচ্ছে কাপল প্যাকেজে। আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমার 30 মিনিটে 300 টাকা এটা অনেক বেশি। আর 30 মিনিটের উপরে কেউ যদি ক্রস করে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি চার্জ দিতে হয়। এখানে নিজে চালিয়ে এত কষ্ট করে নৌকা, তার মধ্যে চার্জটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। আর যাই হোক, দেন আমরা বাচ্চাদের খুশির জন্য উঠে গেলাম। আর ওঠার পরে ওয়েদারটা খুবই সুন্দর ছিল আশেপাশের। দেন আমি আমার কিছু ভিডিও করছিলাম আর বাচ্চাদেরও ভিডিও করছিলাম। আমার বোন আর বাচ্চারা ওরা এই পাশে বসেছে আর আমরা দুজন ওই পাশে ছিলাম। সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে, যেহেতু বাচ্চারা বোট দেখলে অনেক বেশি হ্যাপি হয়। পানি মানি হচ্ছে বাচ্চাদের কাছে একটা অন্য রকমের এন্টারটেনমেন্ট। দেন আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, 30 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, তাই আমরা ব্যাক করছি একদম কাছাকাছি স্পটে অলরেডি চলে এসেছি। আর এখানে আমরা নেমে দেন আমরা চলে যাব রবীন্দ্র সরোবরের মাঠে। আর রবীন্দ্র সরোবরের মাঠটা বরাবরই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ওইখানে কিন্তু খেলনার জিনিসপত্র অনেক পাওয়া যায়। আমার বাচ্চারা বরাবরের মতনই ওইখানে গেলে খেলনা দেখে আটকিয়ে যায়। সো এখান থেকে বাচ্চাদেরকে কিছু খেলনা কিনে দিলাম। আর খেলনা কিনে দেওয়ার পরই আমাদের খিদে লেগে গিয়েছে। দেন ওখান থেকে আমরা কিছু ফুচকা খেয়েছি আর খেয়েছি চিকেন মাসাল্লা ছিল, সাথে লুচি ছিল। এই চিকেন মাসাল্লাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু ফুচকাটা অতিরিক্ত ঝাল মনে হয়েছে। আর তার সাথে ছিল এখানে পেঁপের জুসের প্রাইসও অনেক বেশি ছিল। আমার কাছে সব কিছু মিলিয়ে আমার চিকেন মশলাটাই ভালো লেগেছে। দেন এখান থেকে আমরা বাচ্চাদের খেলনা কিনে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাত হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাব আমরা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।